হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে প্রবাসে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। আজকের ব্লগ শুরু করছি। আমি আজকে ফোড়ন দিয়ে লাউ রান্না করব। আমি লাউ আলাদা কেটে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ, মরিচ আর রসুন ইউজ করেছি। এখন মাছ ভেজে নিব। হলুদ লবণ আগের থেকে মাখিয়ে রাখছিলাম, মাছটা ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি আলাদা উঠিয়ে রাখছি। এবার কেটে রাখা রসুন আর পেঁয়াজ আমি এবার তেলে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি রসুন আর পেঁয়াজ তেলে ভাজতেছি। এটা ভেজে যখন আমার ব্রাউন কালার হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে ভাজতে ভাজতে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরে। দেখেন কি জিরে দিয়ে দিচ্ছি। এখন জিরেটা সহ এটা আমি ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নিব। দেখেন আমি ভাজতেছি, ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি চালাটা বাটিতে উঠায় রাখবো। আমাদের বাটি উঠায় রাখছি। এখন আলাদা রেখেছিলাম পেঁয়াজ আর মরিচ। আমি পেঁয়াজ আর মরিচ তেলে ভেজে নিয়ে, হালকা ভেজে আর কি, নিয়ে লাউ দিয়ে দিছি। এখন লাউ দিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি লাউটাকে কষিয়ে নেব। দেখেন আমার পরিমাণ মতো হলুদ লবণ দেওয়া হয়ে গেছে। আমি আলাদা যে পেঁয়াজ আর মরিচ রাখছিলাম সেটা দিয়ে তেলের উপরে এখন পেঁয়াজ, মরিচ, হলুদ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবে আগে গ্রামে রান্না, তো এটা আগে বেশিরভাগই নানু দাদুরা রান্না করতো। এখন এভাবে রান্না অনেক মানুষই করে না, খুবই কম করে। তবে আগে নানু দাদুরা এভাবেই রান্না করতো। তাদের কাছ থেকে এই রান্নাটা এভাবেই শেখা। আমি মাঝে মাঝে শর্টকাটে তখন এভাবে রান্না করি। দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি লাউটা। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর সাথে পানি অ্যাড করব, মানে আগে ঝোলের পানি দিয়ে দিব। এখানে ঝোলের পানি দিয়ে দিছি, পরিমাণ মতো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এটা বলক আসবে। দেখেন তরকারিতে চলে আসছে অলরেডি। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, ফুল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন দেখবো যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে ফুল ভালোভাবে, দেখতে পাচ্ছেন। তখন আমি মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে দিছি। এখন আমি বেটে রাখা যে আলাদা উঠিয়ে রাখছিলাম ফোড়নটা, দেখাইছি পেঁয়াজ, রসুন আর জিরা, যেটা আমি আলাদা উঠায় রাখছিলাম ভেজে, ওটা আমি এখন শিলপাটায় বেটে নেব। আপনারা শিলপাটায় ওটা বেটে রাখবেন। ওটা আলাদা উঠিয়ে রাখছিলাম, ওটা আমি শিলপাটায় বেটে নেব। এই যে আমি শিলপাটায় বাদামি কালার করে উঠায় রাখছিলাম পেঁয়াজ, রসুন, জিরা। আমি আবারও বলছি, যেটা ভেজে উঠে রাখছিলাম সেটা আমি বাটছি। বাটা হয়ে গেছে শিলপাটায়। এখন তরকারি নামানোর আগে, মানে হয়ে গেছে, এখন নামানোর আগে ওই বাটা পেঁয়াজ, রসুন আর জিরা আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিব। দেখেন মিক্সড করে নিব, ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর হালকা কিছুক্ষণ, হাফ মিনিটের মতো জাল দিয়ে নিব, হাফ মিনিটের মতো, যাতে আমার মশলাটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। দেখেন আমার রান্না শেষ, মিশানো হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে নামিয়ে নেব। রান্না শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব করবেন।